হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের বরাক কান্থা অফিসে উপস্থিত হয়েছেন বান্দরগুনা জিপির এপি সদস্য মিস্টার কমরুল ইসলাম। ওনাকে গামছা দিয়ে বরণ করার জন্য আমাদের বরাক কান্থা পরিবারের পক্ষ থেকে আমি বরাক কান্থার জয়েন্ট সেক্রেটারি সোহেল আহমেদকে অনুরোধ করছি। আমরা ভিউয়ার্স যেহেতু আপনার সিলেটি, যেহেতু আপনার এই প্রশ্নগুলো কর্ম সিলেটি, আপনি সিলেটিতে উত্তরগুলো দিবা। আমরা মানুষও সব সিলেটি। জি তো আমরা ফার্স্ট অফ অল প্রশ্ন হইল কি আপনার কাছে, আপনি এই তো অল্প বয়স, ফার্স্ট অফ অল আপনার অভিনন্দন জানাই আর বরাক কান্থার পক্ষ থেকে, এই যে অল্প বয়স আপনি যে রাজনীতির মাঠে আইসেন, আর এই রাজনীতির মাঠে আওয়ার উদ্দেশ্যটা কিটা? দেখো, আমি রাজনীতির মাঠে আইছি এত কম বয়স, আপনিও চাইলে পারবা আইতে এত কম বয়স। কারণ মেহনত করলে মেহনতের ফল এমনি আল্লাহ দিই না আপনারে। তো মেহনত করছি, মেহনতের ফল পাইছি ইনশাল্লাহ। কত হইল গিয়া এত কম বয়স দিয়া কোনো লয় নাই কেন, বয়সের কোনো মাত নাই। মাত হইল কি কাজ দিয়ে কথাবার্তা হইতো। আমার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া এত কম বয়স রাজনীতিত আওয়ার। আর যখন আমি ক্লাস 5 যখন আমার সংসারে দিন দিছিল যে আপনার ইয়ার এইম ইন লাইফ একটা এসে আসলো, ওটা লেখি আনিয়ে দিব লাগে, তখন আমি চিন্তা সবে আনিয়ে দিয়েছেন টিচার, এজ এ টিচার খেয়ে আনিয়ে দিয়েছেন, তোমার এজ এ তোমার ইঞ্জিনিয়ার, ডক্টর, বিভিন্ন ধরনের সময় এসে লেখন সবে। তো আমরা প্রায় 150 উপরে আমরা কাছাকাছি আমরা স্টুডেন্ট আসলাম। তো আমি নিয়ে দিছি সবে দিছি না ফাঁকিরে তোমার, আর আমি নিয়ে দিছি আর ফাঁকিরে, আমি দিছি দা পলিটিক্স এই মিললে। তখন তো একটা উৎসাহ আছে যে আমি একদিন পলিটিক্স করতাম। ক্লাস 5 যখন পড়াশোনা করছি তখন তো আমার একটা তোমার রইল গিয়া এইম আমার পলিটিক্স করতাম, পলিটিক্স আইতাম। আপনি কত বছর বয়স এই এপি সদস্য হয়েছেন? আমি 21 বছর বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আপনি যুবক, তাহলে যুব সমাজের লাগে কিতা করতে চাই আপনি? বিশেষ করে আমরা পঞ্চায়েত লেভেল প্রতিনিধি, আমি সাধারণত ব্লকের মেম্বার। আমি তো ব্লকের এজ এ মেম্বার হিসাবে এত বেশি কিছু করার মতো ক্ষমতা আমার ক্যাপাসিটি নাই। যতটুকু সরকারে আমরা দিয়া চায় করাইতো এতটুকু সীমাবদ্ধ। কিন্তু মন যেটা আমার আত্মবিশ্বাস আছে যে আগে দিয়ে আমি মানুষের লগে বিভিন্ন তোমার যুবক যারা আছেন, অথবা আমার সমাজও যারা যারা ডেভেলপ করা যায়, ডেভেলপ করতে গিয়া সমাজও খালি যে তোমার পয়সা যে সরকারে দিব ওটা দিয়ে নিয়ে যে আমি রাস্তাঘাট বানাইমু, পানি জল করমু আর ওটা করমু, এটা ডেভেলপ করা যায় না। মানুষের আগে কীরকম ডেভেলপ করা যায়, মানুষের ডেভেলপ করতে হইলে এডুকেশন লাগবো মাস্ট। প্রথম হইল গিয়া স্টেপ হইল গিয়া এডুকেশন, সেকেন্ড হইল গিয়া আমার হেলথ, আর থার্ড হইল গিয়া আমরা যেটা বস্ত্র যেটা আমরা, এবং বাসস্থান আর তোমার খাদ্য, এই যে 3টা কোয়ালিটি। তো এই 3 জিনিস আমরা নিড লাগবো। এই 3টা জিনিস করতে হইলে যেটা যেটা লাগবো করতে, এটা যত সময় লাগে আমি আমার আপ্রাণ চেষ্টা করি। ভবিষ্যতে তখন কইছেন যে শিক্ষার লগে আগবাড়িতা, তখন মনে করেন আপনার এলাকাত ইলা কোনো গরিব ফ্যামিলি তারা পয়সার কারণে ফুরিতে পারেন না, আপনার পার্সোনাল ফাউন্ডটা কি কতটুকু আপনি সাহায্য করতে পারবা? দেখুন, আমি গত 2 বছর আগে আমি আমার নিজের ব্যক্তিগত একটা স্কিম চালু করি, যারা স্টুডেন্ট কিছু কিছু স্কুলে তো গিয়ে হয়েছি, কিছু কিছু স্টুডেন্টের যখন পাইছি, একলা পাইছি হোক তোমার কয়েকজন মিলিয়ে ব্যাচ টিউশনও যাইতা, ওই সময় প্রায় সময় কইছি যারা মেট্রিকও বা ডিভিশন আনবা আমার কাছ থেকে একটা লেটার আনবা 2,000 টাকা পাইবা, আর ফার্স্ট ডিভিশন আনলে 5,000 টাকা আমার তরফ থেকে। এটা আর ইলা যদি গরিব কোনো ফ্যামিলি থাকে, মনে করো যদি ছেলে হোক মেয়ে হোক পড়া ভালো, আপনার জিপি আমার জিপির ভিতরে যদি উচ্চশিক্ষিত হইতে চায় অথবা করতে চায়, যতটুকু আমার করণীয় আমি ক্যাপাসিটির ভিতরে আছে আপনি করবে, সাহায্য করুন পার্সোনাল ফান্ড থেকে। আচ্ছা, আপনি অফিস সদস্য থাকবো না, ভবিষ্যৎ পরিকল্পনা আর কিছু আছে? ভবিষ্যৎ পরিকল্পনা তো মানুষের শেষ হয় না।
তো আমার ভবিষ্যতে আমি এখন এপি মেম্বার আছি, আগামীতে জেডপি খেলার ইচ্ছা আছে। জেডপি এরপরে না আরো আগে দেখা যাইব, সময় সিচুয়েশনে বুঝা যাইব কিতা করা যায়। যদি আপনি যে ওইয়া থাকেন তাহলে সমাজের লাগে কিতা করবা, সমাজ যে চাই ওটা দিতে পারবা নি? নিশ্চয় দিব, 100 ভাগ দিবার চেষ্টা করবো। আপনি এপি সদস্য হওয়ার পর থাকিয়া আপনার যে টার্মস গেছে 2.5 বছর, এই টার্মসের ভিতরে আপনি ম্যাক্সিমাম মানুষরে শান্তি দিতে পারছেন নি, শান্তি করতে পারছেন নি? না, আমি ম্যাক্সিমাম মানুষের শান্তি করতে পারছি না, বিশেষ করে মিনিমাম মানুষের শান্তি করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম হইতে গিয়া আমার জিপির পপুলেশন হইলে গিয়া 2011 সেন্সাস অনুযায়ী 22,000, 2011 সেন্সাস অনুযায়ী 22,000। আমার দ্বারা যদি আমি ক্ষুদ্র এক মানুষ, আর এই মানুষের যদি চাই প্রত্যেক মানুষের নিয়ে এক গ্লাস জল খাওয়াইতাম, তো আমি আমি এক ছোট এক মানুষের দ্বারা সব মানুষের এক গ্লাস জল খাওয়ানি সম্ভব না। তো আমি চেষ্টা রাখি, আর মনে করো সমাজও, যেমন আমার এখানে রাস্তাঘাটের প্রবলেম আছে, আমি রাস্তাঘাট কিছু বানাইয়ে দিছি। যেমন আমার এখানে একটা ফিল্ড 2টা দরকার আসলো, ফিল্ড 2টা কাজ করছি। আরও তোমার আমার হসপিটালে একটু কাজ বাকি রইছিল, হসপিটালে একটু কাজ করছি। যে যে জিনিসও কাজ করা লাগে, যেমন আবার প্রত্যেকটা প্রাইভেট যত স্কুল আছে, প্রত্যেক প্রাইভেট স্কুলে আমি বছরে 1-2বার, মাসে 1-2বার যাই আমি। যেটা আমার দেখার করণীয় দেখিয়ে এটা আই। যেমন কিছু সরকারি স্কুলে আছে মাস্টারগুলো সঠিক সময় আইতে রাখি না, যাইতে রাখি না, এটারও খেয়াল রাখি আমি। 24/7 দিতে পারি না মানুষের, কিন্তু 24/7 দিবার চেষ্টা রাখি মানুষের। আর প্রত্যেকটা ফ্যামিলির লগে, প্রত্যেকটা গ্রামের লগে আমার আগে যেবা যারা আসলাম প্রতিনিধি, এপি মেম্বার হোক, আচ্ছা প্রেসিডেন্ট হোক, চাই যতটুকু সময় ফিল্ডে দিতে লাগে এত সময় মানুষের দিতে পারছে না। কিন্তু আমি দিয়ার হ্যাঁ, আমার দ্বারা আরও বেশি পাইতো আসলো, মানুষের আশা আছে আরও বেশি পাওয়ার, কিন্তু আশা অনুযায়ী করতে পারি না আমার। তো চেষ্টা রাখি আর যে আশা অনুযায়ী মানুষ করিয়ে দিতাম আমরা। মোটামুটি আপনার জিপির ভিতরে মিনিমাম মানুষ আপনার উপরে সন্তুষ্ট আছে? নিশ্চয়। নিশ্চয় আছে। এখন পর্যন্ত আমার উপরে কোনো ক্রিমিনাল কেস হোক, কোনো ধরনের কমপ্লেন হোক, কোনো ধরনের কাজের এগেনস্টে এখন পর্যন্ত আসে নাই। আমি বলছি যদি আমার যে কাজের এগেনস্টে যদি কোনো মানুষের কোনো থাকে, কোনো সমস্যা থাকে, অথবা কোনো ধরনের কমপ্লেন দিবার হয়, তাহলে রিটেন আমার কাছে দিয়ে জানিয়ে অতি সত্তর আমি এটার ব্যবস্থা নেব। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন আসে নাই, এটাও একটা সৌভাগ্য। আচ্ছা, রাজনীতিতে যারা আসুন তারা তো অলরেডি রাস্তাঘাট এবং হেলথ নিয়ে চিন্তা করে, আপনি পৃথকভাবে কিছু চিন্তা করছেন না? আমি পৃথকভাবে এখন পর্যন্ত কোনো চিন্তাধারা নিছি। যেমন আমার কিছু যারা মোটিভেশন সবসময় চাই আমার ইয়ং জেনারেশন যেবা যারা যখন একটা চায়ের উঠেলো বই, চায় আড্ডায় বই, তখনও একটা কথাবার্তা উঠি আসে যে একটা মোটিভ মানুষের একটা তেজ দিয়া দেয় যে ওর জিনিসটা তো করুক আপনারা, যে নিজে পায়ে দাঁড়াইবার চেষ্টা রাখো। আপনার জিপির ভিতরে হ্যান্ডিক্যাপ যারা আছে এরার প্রতি আপনার কতটুকু অগ্রসর হয়েছে? আমার এরিয়াতে 100 উপরে, প্রায় 80 উপরে হ্যান্ডিক্যাপ মানুষ আছে। 80 জনের মতন অ্যাপ্লিকেশন প্রায় 80 জনে করিয়ে আসছে হ্যান্ডিক্যাপ হিসাবে। প্রায় 60-70 জন মানুষ অলরেডি হ্যান্ডিক্যাপ পাতা যেটা হয় এটা পাওয়ার বর্তমানে। আর যদি কোনো মানুষ যদি হ্যান্ডিক্যাপ অবস্থায় যদি তাকিয়ে থাকে, তো অতি সত্তর আমার সাথে যোগাযোগ করতে পারবো। আমার জানা মতো যতটুকু আমার অজান্তে যারা আছে এরাই আমার লোকে যোগাযোগ করিয়া সহযোগিতা পাইব, 100% সহযোগিতা পাইব। এটা আমার ব্লকে এটার উপরে স্কিম আছে, আমার ডিআরডি স্কিম দিয়া দেয় এটার। এলা যতজন মানুষ আছে সবর আমি গত বছর সব ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এলা বাকি থাকে কেউ, তাহলে আমার লোকের যোগাযোগ করিয়া। তো আপনি আমার চ্যানেলের মাধ্যমে আপনার এলাকার বা আপনার জিপির মানুষকে কোনো মেসেজ দিতে চাইনি? অনেক মেসেজ দিবার আছে, তো আমি বেশি লম্বা কিছু না কইয়া ছোটোখাটো একটা জিনিস কইয়ার। যারা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় একটা গাইডলাইন ইস্যু করছে 2022, প্রত্যেক মানুষের গড় পাইতো। যারা গড় নাই এরা প্রত্যেক মানুষের গড় পাইতো, খাসা গড় যারা আছে এরা পাক্কা গড় হইতো। তো যারা এখন পর্যন্ত পিএমআই বেনিফিটেড হয়ে গেছেন, তো এরার জব কার্ডের যারা পয়সা পাইছে না, এলা কিছু মানুষ এখনো বাকি রয়েছে। তো এরা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করিয়া জব কার্ডের পয়সাটা পাওয়ার লগে যতটুকু লাগে আমি সাহায্য করবো। আর
2022 গড় আধার কার্ড লিঙ্ক করার লগে কইছে নিউ সেন্সাস ছাড়া যেটা আমরা 2019 যেটা করছিলাম গড় জিওটেক এটা আধার কার্ড লিঙ্ক করার লগে কইছে এটা অতি সত্তর আধার কার্ড লিঙ্ক করিয়া প্রত্যেক গ্রামের মেম্বার আছে ওয়ার্ড মেম্বার আছে তার সাথে যোগাযোগ করিয়া ওটা অতি সত্তর তাড়াতাড়ি আধার কার্ড লিঙ্ক করাইবার লগে আমার অনুরোধ রইল। আর 2011 সেন্সাস অনুযায়ী যারা পিএমআই রেজিস্ট্রেশন হয়েছে এরাও তাড়াতাড়ি পিএমআই রেজিস্ট্রেশন যদি বাদ পড়ে তারা এই অতি সত্তর যোগাযোগ করিয়া রেজিস্ট্রেশন করাইয়া তোমার বেনিফিটেড হইতো সাইয়া। আর একটা কথা হইল গিয়া বিধবা ভাতা আছে, যারা যে মহিলা 18 বছর থেকে 45 বছরের ভিতরে যে মহিলার জামাই মারা যায় সাধারণত সেও একটা বেনিফিটেড সরকার থেকে পায় বিধবা ভাতা। এটা যদি কেউ বাকি থাকে এটাও এককালীন সাহায্য 25,000 টাকা সরকারে দেয় এককালীন, এটা নগদ দিয়ে দিব। আর মান্থলি বার্তা 500 থেকে 1000 পর্যন্ত সরকারে দাহ্য করে রাখছে, এটাও দিয়ে দিব। যদি এরকম কোনো মানুষ বাকি থাকে তাহলে সেও যোগাযোগ করতে পারবো আমার সাথে। আর একটা কথা হইল গিয়া 60 বছরের উপরে যারা বয়স্ক ভাতা যেটা হয় এটাও আছে, এটা কম্পালসারি, এটা সবে পাইতো বাধ্যতামূলক। 60 বছরের উপরে যে বাজার আছে এরাও আইয়া যোগাযোগ রাখতে পারে আমার সাথে করতো চাইয়ার। তো যদি যোগাযোগ রাখে যতটুকু সাধ্য অনুযায়ী আমি আমার চেষ্টা রাখবো করিয়া দিবার লগে। তারপরে হইল গিয়া বিভিন্ন মানুষ জব কার্ড যারা নাই এরা যদি জব কার্ড বানাইতে চায়, যদি জব করতে চায়, জব কাজ করতে চায় তাইলে তোমার আমার কাছে আইয়া যোগাযোগ করতে পারবো। আরও অনেক কিছু আছে, তো আরো পঞ্চায়েত লেভেলের যত সমস্যা আছে সব বিশেষ করে বান্দরকোনা জিপির ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আপনারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইলে তার লগে যোগাযোগ করবা। আর আজকের লাগে ওখানেও তাহক নতুন কিছু নিয়ে আরো আইমু বরাক কুণ্ঠ চোখ রাখুকা। ধন্যবাদ বরাক নিউজ।